তোর মুখে তো হয় না। নতুন কিছু প্রচেষ্টা নিয়ে চলে এলাম আবার সব কিছু ঘুরে দেখাবে ছোট্ট এই ব্লগার। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ ব্লগটা এই ছাদ থেকেই শুরু করছি। তো শুভ সকাল সকলকে জানাই, কারণ দেখো সকালে সূর্য উঠেছে। তো সবে ঘুম থেকে উঠে আমি রোদ পোয়াতে চলে গেছি, খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই জন্য রোদ পোয়াতে চলেছি। আর সূর্যের রোদটা ঠিক আমার দিকেই মারছে, তো তাই এই জন্য সেই রোদের সামনেই বসে আছি। তো আজ যে ভিডিও করার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে, তোমরা একটা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ কি? শুনে নাও, যদি মাইকের আওয়াজটা শুনে নাও। কি শুনতে পেলে? কি বুঝতে পারছো তাহলে যে এটা কিসের আওয়াজ? অবশ্যই বুঝতে পারছি যে এটা হরিনাম মতন হচ্ছে। তো হ্যাঁ, হরিনাম হচ্ছে, সেটা হচ্ছে আজ আমাদের গ্রামে মহোৎসব। আমাদের গ্রামে আর পাশের গ্রাম আছে বসনখালী, ওই গ্রামে দুটো গ্রামে একই দিনে হয়। তো আজ মহোৎসবে কাল থেকে আমাদের হরিনাম বসেছে। কালকে সারা রাত হয়েছে, সারাদিন হয়েছে, আজকেরও সারা রাত হবে। তো সেই সারা রাতটা আজকের মহোৎসবের দিনে আমি আজকে সারা রাত জাগবো। তো সারা রাতে কী হয় সেটা তোমাদের সামনে আমি আজকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো, খুব মজা পাবে। তো তাই জন্য বলছি কেউ কিন্তু স্কিপ করবে না। আর আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইবটা করো। আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অল করে দেবে, নাহলে তোমার আমার ভিডিও কিন্তু তোমার কাছে যাবে না। কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিওটা পরবর্তী ছাড়ার মাত্রই আপনি দেখতে পারেন। তোমরা যে হরিনামটা এখন শুনছো, তো ওটা হচ্ছে মহোৎসবের শেষ পর্যায়ে, মানে সকাল সকাল হতে যায় তখন এটা হচ্ছে, মানে রাসলীলা হচ্ছে। তো মানে আমাদের হরিনামটা শুরু হয়েছে 1টা থেকে, তো এটা সকাল পর্যন্ত হবে। তো শেষ পর্যায়ে, তো এখানে শেষ পর্যায়ের সুন্দর সুন্দর গান তোমরা শুনতে পাবে, এবং এর সাথে আরও কিছু দেখতে পাবে। তো দেখে নাও, বেশি কথা বলবো না, একটু হরিনাম শ্রবণ করো সবাই। বলুন তো, ভগবান প্রথম কি চুরি করেছিল? থালাটা কোথায় রেখেছে? কৃষ্ণ ভক্তের পালঙ্কের তলায়। ওখান থেকে ভগবান কোথায় এলো? বুড়িমার বাড়ি এনে কি করলো? নাতিটা মেরে ফেল দিয়েছে। ওখান থেকে ভগবান কোথায় এলো? মাটির বারান্দায় এসে মাটির দেয়ালটা ফেলে দিল। তাহলে মনে রাখবে কথাগুলো। এইবার মাটির দেয়ালটা যেমনি ফেলে দিল, বাড়ির লোকজন তো এইবার লাঠি সোনা নিয়ে কৃষ্ণ অর্জুনের পিছনে ছুটতে লেগেছে। ভগবান অর্জুন তাড়াতাড়ি পালিয়ে এসো, তুমি ভক্তে পারে মেরে ফেলবে, ভক্তে পারে মেরে ফেলবে। এইবারে ছুটতে 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 একটা সে নদীর তীরে গিয়ে হাজির। বাড়ির লোকজন বলে, যা এত রাস্তা ছুটে গেলাম, তাও আজকে দুজনকে ধরতে পারলাম না।
বলছে বলছে ভগবান এবার কি হবে, ভগবান আর কি আর হবে, এই নদী পার হয়ে চলে যাব, ওপারে চলে যাব। অর্জুন বলছে ভগবান তুমি যে এত বড় নদী পার হয়ে তুমি যে যাবে ওপারে, কিন্তু তো দেখো তো কেউ কি আছে নদীর মাঝখানে, কেউ তো নেই, নৌকা তো নেই। আর এই ভোরে যারা উপোস করেছিল, দণ্ডি কেটেছিল, তো সেই সব মায়েরা এখন মানে সেই আগুন জ্বালাবে, মানে মাথায় মালসা দিয়ে আগুন জ্বালায়, ওটাকে কী বলে আমি ঠিক জানি না, ওই কিছুটা একটা বলে। তো এবার দেখো কেমনভাবে আগুন জ্বালায় মাথায় এবং হাতে, মানে মালসাই করে, তো সেটাই তোমরা দেখো এবার। যারা ধুলো জ্বালাবে আগুন গায়ে পড়েছে হাতও পুড়ে যাবে। ওপরে তুলবে তো, মুখ সরা মুখ সরা মুখে ওয়ে বাহ, ওরা দিতে হবে না, ও সরা ধরতে হবে না, ওরা লাগলে হাতে আগুন লাগবে। দেরি তো এদিকে ছাড়া অন্যদিকে দেবে, তেরি তো তোর মুখে দেওয়া না। দেখলে আমাদের দেওয়ার ফলে তাহলে কাবেরীর দ্বারা এইসব হবে, তোর দ্বারা এইসব হবে। এই সব কিছু আপনাদের ওই পাশে হয় কি না সেটা তাহলে কমেন্টে জানাবেন। যদি হয় ওখানে কী নাম বলে এইগুলোকে, সেটাও কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো দেখতে থাকো, আরও কিছু সুন্দর সুন্দর জিনিস আছে। অনেকের মনে ডাউট জাগছে, যে বলছে যে আগুনগুলো লাগানোর পরে সবাই কোলে বসছে কেন? তো এর একটাই কারণ, নাকি কোলে ওনার যারা আগুন জ্বালিয়েছে, তো ওনাদের কোলে বসলে নাকি অনেকটা আশীর্বাদ পুণ্য লাভ করা যায়, তো তাই জন্য সবাই কোলে বসে। তো এটাই, তাও তোমাদের সকলের মনের ডাউটটা কমিয়ে দিলাম। তো দেখো, কিন্তু ভিডিও স্কিপ করবে না, এটাই আমার একটা অনুরোধ, যে ভিডিও স্কিপ করবে না, আরও দেখতে থাকো।
এইমাত্র হরি লুট হলো, তো দেখো কতটা বাতাসা ঘুরিয়েছি। আর সেটা দেখো পুরো সকাল হয়ে গিয়েছে। তো এবার ঘরে যাওয়ার পালা। আর আমার মুখ থেকে বুঝতে পারছো যে কতটা ক্লান্তিভাব ঘুম ঘুম পাচ্ছে। তো এখানে ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি।